আমন্ত্রণ জানাচ্ছি কুলসন ম্যাকারনি ক্লাসিক রেসিপিতে। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের কুলসন ম্যাকারনি স্পেশাল সালাদ তৈরি করে দেখাচ্ছি। চলুন কি কি উপকরণ লাগছে দেখে নিন। তেল 4 টেবিল চামচ, চিকেন 1 কাপ, সয়া সস আধা চা চামচ, লবণ স্বাদ মতো, অলিভ অয়েল 1 টেবিল চামচ, লেবুর রস পরিমাণ মতো, গোলমরিচ গুঁড়া সামান্য পরিমাণ, চিনি 1 টেবিল চামচ, টমেটো কুচি 1 কাপ, ক্যাপসিকাম কুচি আধা কাপ, শসা কুচি আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, মাস্টার্ড পেস্ট 1 টেবিল চামচ, পুদিনা পাতা সামান্য পরিমাণ, পেস্তা বাদাম পরিমাণ মতো, পেঁয়াজ পাতা পরিমাণ মতো, টমেটো সস 2 টেবিল চামচ, ম্যাকারনি 1 কাপ। উপকরণ তো দেখে নিয়েছেন। আমাদের আজকের অতিথি অভিনেত্রী হুমায়রা হিমু। হিমু, চলে আসো। আপু কেমন আছেন? আমি ভালো আছি। ব্যস্ত অনেক কাজকর্ম নিয়ে? খুব বেশি না, মানে আগের মতো ব্যস্ত না, তো মোটকোটি আর কি যেটা বলে। তাহলে আজকে আমরা একটা রান্না করে দেখাবো, কুলসন ম্যাকারনি স্পেশাল সালাদ। সালাদ নিশ্চয়ই খেতে পছন্দ করো? হ্যাঁ, অনেক পছন্দ। আমরা দুজন মিলে রান্না করব আজকে। এখানে আমি স্পেশাল কুলসন ম্যাকারনি সালাদ এই জন্যই বলছি, এখানে চিকেন দিব, ভেজিটেবল দিব, একটু সালাদ ড্রেসিং করব, মিক্স করব, দেন পরিবেশন করব। জি আচ্ছা, খুবই আর সিম্পল। আমাকে কি কি করতে হবে? জাস্ট অর্ডার করবেন। হ্যাঁ, তুমি Serve আমাকে এই যে রাখতে এইখানে একটা তেল, হ্যাঁ। এই যে এই তেলটা দাও আমাকে। আচ্ছা, তেল এখানে ঢেলে দাও, অল্প না, সব না, অর্ধেক, ব্যাস। অলিভ অয়েল নিয়েছি আমরা এখানে 4 টেবিল চামচ, কিন্তু এখানে আমরা দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, যেটা করব। এবার এখানে চিকেন আছে, চিকেনটা এখন অয়েল দিয়ে ভেজে নেব। তুমি চিকেনটা দিয়ে দাও, সবটুকুই ঢেলে দেবে, ব্যাস। এবারে দিচ্ছি সজিব সয়া সস। সয়া সস আধা চা চামচ পরিমাণ, একটু লবণ দেব। এখানে লবণ আছে, তুমি অল্প একটু, আপনি ঠিক আছে, সামান্য 4 ভাগের 1 চা চামচ পরিমাণ লবণ দিলাম। চিকেনটা একটু ভালো করে ভেজে নেব। আসলে সালাদের সাথে চিকেন খুব ভালো যায়, তবে একটু ক্রিস্পি করে যদি ভেজে নেওয়া যায় টেস্টটা একদমই মানে ভিন্ন হয়ে যায়। আমার যেটা মনে হয় যে মানে ক্রিস্পি করলে হয় যে চর্বিটা থাকে সেটা হয়তো বা রিডিউস হয়ে যায়। আমরা কাটার সময় চর্বিটা ফেলে দিয়েছি, একেবারেই বোনলেস এবং ফ্যাটলেস এটা হয়ে গেছে। আর আমরা যদি আরও চাই মানে ফ্যাটলেস করতে, সেক্ষেত্রে এইভাবে না ভেজে বয়েল করে নেবেন। সেদ্ধ করে নিলে আরও বাকি যেটুকু ফ্যাট থাকে সেটাও চলে যায়। পানি ফেলে সিদ্ধ চিকেনটা দিয়ে করা যায়। হ্যাঁ, ম্যাক্সিমাম জায়গাতেই দেখেছি সেদ্ধই থাকে। তো আমি আসলে সেদ্ধ থেকে একটু বেরিয়ে আসলাম, কারণ খাবারের স্বাদ একটা অত্যন্ত জরুরি বিষয়। তো আমার কথা হলো স্বাদ এবং স্বাস্থ্য দুটোকেই আমরা সমন্বয় করার চেষ্টা করছি। স্বাদও লাগবে, স্বাস্থ্যও লাগবে। দেখবে যে শুধু অনেকেরই ধারণা যে হেলদি খাবারগুলো মনে হয় টেস্টি হয় না, এটা আসলে ঠিক না। হেলদি খাবার যদি আমরা টেস্টি ওয়েতে রান্না করতে পারি সেটা টেস্টি হয়। হয়ে গেছে, আমি এখন সব মিক্স করব। এবারে আমি এখন সব কিছু একসাথে মিক্স করব, সালাদ তৈরি করব। দেখুন। আচ্ছা, আপনি তো অনেক ইয়ামি ইয়ামি রান্না করেন, কিন্তু বাসায় কোনো রান্না করা হয়, খাওয়া হয়? বাসায় করি, তবে সব সময় হয় না, কারণ আমাকে অনেক ব্যস্ত থাকতে হয়, অনেক ধরনের কাজের মধ্যে থাকি। তবে আমি চেষ্টা করি বিশেষ অকেশন, বিশেষ করে ফ্রাইডে আমি নিজে রান্না করি। আচ্ছা, কারণ ফ্রাইডেটা ফ্যামিলি ডে। তো শুক্রবার দিন বাড়িতে সবাই থাকে, বাচ্চারা থাকে, হাজবেন্ড থাকে, তাদেরও তো আমার রান্না খেতে চায়। বা আমি মনে করি ওটা আমার ডিউটি, তাদেরকে খাওয়ানোটাও আমার কর্তব্য। আচ্ছা, তো সেই জন্য ওই দিনটা আমি স্পেশালি রান্না করি। এখানে অলিভ অয়েল আছে 1 টেবিল চামচ পরিমাণ, তার সাথে দিচ্ছি লেমন জুস মানে লেবুর রস। সালাদের ড্রেসিংটা খুব ইম্পর্টেন্ট, এটা আপনাকে আলাদা করেই তৈরি করতে হবে। গোলমরিচের গুঁড়ো, লবণ, কারণ আমি একসাথেই পুরো দিয়ে দিচ্ছি, আর যাবে হলো চিনি 1 টেবিল চামচ পরিমাণ। একসাথে সব আমি এখন মিক্স করব। আমার থেকে তো মনে হচ্ছে খাবারের যে আয়োজন, ওটা দেখতে অনেক ভালো লাগে।
একসাথে আমরা ড্রেসিংটা এইভাবে তৈরি করব, যে বিট করতে করতে দেখবেন একদম ঘন হয়ে গেছে। সবচেয়ে ভালো হয় আমরা যদি ইলেকট্রিক বিটার ইউজ করি, পুরো ঠিক একটা তোমার সালাদ ড্রেসিং তৈরি হয়ে যাবে। এটা রইলো। এখন আমি বাকি উপকরণ সব মিক্স করে দিচ্ছি। এখানে টমেটো জুলিয়ান করে কাটা লম্বা দিচ্ছি, ক্যাপসিকাম এটাও জুলিয়ান করে কাটা লম্বা সব দিচ্ছি। আচ্ছা তুমি এই পাশে চলে আসো, আমাকে হেল্প করো, আমি এটা মিক্স করি। একটা কাঁটা চামচ দিতে হবে, যে ওখানেই আছে। থ্যাংক ইউ। মানে দুটো চামচ দিয়ে মেশাতে সুবিধা হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি শসা। শসাও আমরা এখানে আধা কাপ পরিমাণ দিচ্ছি। এরপর পেঁয়াজটা আমরা দিব ঠিক সার্ভ করার আগে, তা না হলে পেঁয়াজের গন্ধ হয়ে যাবে। আর আরেকটা জিনিস করা যায়, পেঁয়াজটা যদি আমরা ভিনেগারে ভিজিয়ে রাখি সিরকাতে, তাহলে কোনো সমস্যা নেই, ইউজ করা যায়। কি স্মেলটা পাওয়া যায় না? স্মেলটা পাওয়া যায়, বাট সিরকার একটা আলাদা স্মেল চলে আসে। আমি এখানে মাস্টার্ড পেস্ট দেব, এটাও আমি সালাদ ড্রেসিংয়ের জন্যই রেখে দিলাম, একসাথে দেব, মিক্স করে দিচ্ছি। এবার সব একসাথে মিশিয়ে দেব। এটাই হলো সালাদের মূল যে উপকরণ, সব দিয়ে দিয়েছি। এখন কিছু পুদিনা পাতা এখান থেকে বেছে দিয়ে দিব। পুদিনা খুব ভালো, শরীরকে ঠান্ডা রাখে। আপনারা চেষ্টা করবেন খাবারের তালিকার, মানে আমরা যখন খাবার খাবো, পুদিনা পাতা, ধনে পাতা, লেটুস পাতা, স্যালারি, থানকুনি পাতা এগুলো যেন বেশি থাকে, সেটা শরীরের জন্য খুবই ভালো। মেয়োনিজ দিচ্ছি, মেয়োনিজ একটু বেশি দেব, এখানে 2 টেবিল চামচ পরিমাণ আছে, দিয়ে দিলাম। এখন সব একসাথে মিক্স করব। দিচ্ছি একটু পেঁয়াজ পাতা। এখানে ঝালের জন্য আমি শুধুমাত্র গোলমরিচটাই ইউজ করেছি, আর কিছুই না। দেখো কালারফুল হয়েছে, আর মেয়োনিজ দেওয়াতে এটা কিন্তু একটা চমৎকার কালার এসেছে। এখন আমি আরেকটা জিনিস মানে এর সাথে মিক্স করব, সেটা হলো ওখানে দেখো একটা টমেটো কেচাপের বটল আছে, এই যে বড়টাই। এবারে মিক্স করছি। আমি তখন বলছি আপু কেচাপ কি দিবেন? সজি টমেটো কেচাপ 2 টেবিল চামচ পরিমাণ, ব্যাস। মোটামুটি রেডি। আমি এখন জাস্ট পরিবেশন করে দেব, শেষ। ওকে, এবার সালাদটা আমি পরিবেশন করব। সালাদের কিন্তু জানো ডেকোরেশনটা খুব ইম্পর্টেন্ট। দেখা যায় আমরা সাধারণত সালাদ বলতে কি বুঝি, আমাদের মানে বাঙালিরা আমরা মনে করি শসা, টমেটো, কাঁচামরিচ আর একটু লেবুর রস। তবে একটা জিনিস, সর্ষের তেলের ড্রেসিংটাও খুব ভালো হয়। আমি কিন্তু মানে শসা, টমেটো, কাঁচামরিচ, লেবুর রস, সর্ষে, ধনে পাতা, ওইটারও কিন্তু একটা আলাদা টেস্ট আছে, যেভাবে আমরা মুড়ি মাখা খাই। আমি তো রাস্তার পাশে দেখলে মুড়ি মাখা খাওয়ার জন্য নেমেছি। ঢেলে দিচ্ছি। এটা কিন্তু বেশ জুসি হয়েছে। এখানে দিয়ে দিচ্ছি ম্যাকারনি। ম্যাকারনি 1 কাপ পরিমাণ। ম্যাকারনি দেওয়ার সাথে সাথেই এটা কি হলো, একটা ফুল মিল হয়ে গেল। এখানে প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিনস সবই আমরা পেয়ে গেলাম। এটা ওই পাশে রেখে আমি একটু ভালো করে মিক্স করে দিচ্ছি। এই এটা অনেক টেস্ট হবে খেতে। এবং আমরা যদি কেউ ভাত না খাই তখন তো এটা খাওয়া যায়, প্রয়োজন নেই। এটা একেবারে একটা ফুল মিল হয়ে যাবে। অনেকেই আছেন যারা চান না যে আমি ভাত খাবো না, বাট ভাত খাবো না বললে তো হবে না, কার্বোহাইড্রেট কিন্তু আপনাকে খেতে হবেই, আপনি যে ফর্মেই খান। তো সেই ক্ষেত্রে এই কুলসন ম্যাকারনিটা দিয়ে আপনি চাইলে সালাদের সাথে এইভাবে খেতে পারেন, যা কিনা আপনার শরীরের যে পুষ্টির ঘাটতি আছে সেটা মেটাতে সক্ষম হবে। এবার আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি, কিচ্ছু না, এটা এমনি একটা কালারফুল ডিশ। আমি শুধু কিছু লেটুস পাতা জাস্ট একটা কর্নারে দিব, খুব বেশি না। সাজানোটাও মাথায় রাখবেন, খুব বেশি সাজানো কিন্তু ভাল লাগে না, একটুখানি।
তৈরি হয়ে গেল আমার কুলসুম ম্যাকারনি স্পেশাল সালাদ। এটা তোমার জন্য। থ্যাংক ইউ আপু। তাহলে চলুন পুরো প্রণালীটি আমরা আরেকবার দেখি। ফ্রাই প্যানে তেল দিন, গরম হলে তাতে মুরগির মাংস, সয়া সস ও লবণ দিয়ে ভেজে নিন। এবার একটি বাটিতে অলিভ অয়েল, লেবুর রস, গোলমরিচ গুঁড়া ও চিনি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। ভাজা মুরগির মাংস অন্য একটি পাত্রে ঢেলে তাতে টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, মাস্টার্ড পেস্ট, তৈরি করা মিশ্রণ, পুদিনা পাতা, পেস্তা বাদাম, মেয়োনিজ, পেঁয়াজ পাতা, টমেটো সস ও ম্যাকারনি দিয়ে ভালোভাবে মিশিয়ে পরিবেশন করুন মজাদার কুলসুম ম্যাকারনি স্পেশাল সালাদ। তোমার জন্য কুলসুম ম্যাকারনির পক্ষ থেকে একটা গিফট বাস্কেট। কুলসুম ম্যাকারনিতে আছে, সাথে সজীবের আরো প্রোডাক্ট আছে। থ্যাংক ইউ আপু। ওরে আল্লাহ, অনেক গিফট। হ্যাঁ, অনেক ভারী, তুমি এই পাশে রেখে দাও। আচ্ছা, খুব ভালো লাগলো তোমার সাথে একসাথে রান্না করলাম, তোমার সাথে অনেকদিন পরে দেখা হলো। ভালো থেকো। জি আপু, আপনি ভালো থাকবেন। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের একটা কুলসুম ম্যাকারনি স্পেশাল সালাদ তৈরি করে দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। খাবারের তালিকায় আমাদের সালাদ থাকা অত্যন্ত প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।